মানুষগুলো রাস্তায় অটো নিয়ে এসে বলতেছে ভাই আমরা যদি অটো না চালাই তাইলে আমরা খাবো কি? অনেক তারা তারা তো আমাদের কোনো উপায় নাই। সরকারকে একটা রিপোর্ট দেওয়া যে আপনি যদি অটো বন্ধ করে দেন এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। আমি জানতে চাই এই সরকারের কাছে লাইসেন্স দিয়েছে কারা, অটো এক্সপোর্ট করেছে কারা, আর বন্ধ করেছেন আপনি গরিবের পেটে লাঠি দিয়ে। তুমি যে অটো বন্ধ করতেছ আমার লোকগুলো কই যাবে কি খাবে? আমি জানতে চাই এই সরকারের কাছে লাইসেন্স দিয়েছে কারা, অটো এক্সপোর্ট করেছে কারা, আর বন্ধ করেছেন আপনি গরিবের পেটে লাঠি দিয়ে। এটা হতে পারে না। একটা কথা বলে একটা কথা বলে যৌক্তিক দামের বিরুদ্ধে চাই আপনি যান, চাই সেনাবাহিনী যান, চাই শেখ হাসিনা যান, যৌক্তিক দামের বিপক্ষে যাইয়ে কেউ আজ পর্যন্ত এদেশে টিকতে পারে না। যে মানুষগুলো রাস্তায় অটো নিয়ে এসে বলতেছে ভাই আমরা যদি অটো না চালাই তাইলে আমরা খাবো কি? অনেক তারা তারা তো আমাদের কোনো উপায় নাই। আমি তো মনে করি হাইকোর্টে যে ব্রিজ করেছে অটো বাতিল করার জন্য তাকে ধরে জনগণ দিয়ে পিটানো উচিত। এই যে আজকে আমার দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলো এর জন্য ওই উকিল দায়, ওই ম্যাজিস্ট্রেট দায়। লিড করার আগে যখন লিড করেছিল হাইকোর্ট কেন দেখলো না অল্টারনেটিভ অপশন ফর দেয়ার বিকল্প রাস্তাকে? একজন লোক চুরি করে কেন চুরি করে সেটা বন্ধ করতে হলে আপনাকে তাকে একটা রাস্তা বানিয়ে দিতে হবে। আপনি তাকে রাস্তাও দিলেন না, আবার তার খাবারে এসে লাথি দিলেন, এভাবে কি আপনি টিকতে পারবেন? প্রিয় ভাইরা আপনাদেরকে বলে আজকে আমি এমন ভাবে আপনাদের সাথে এসে দাঁড়িয়েছি আমি সেই লোক যেই লোক আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। প্রিয় সরকার ভাইরা অনেকে আমাদেরকে অনেকে চিনে আবার অনেকে চেনে না, কিন্তু এই যারা অটো রিক্সা ভাইয়েরা আমরা জানি তারা আমাদের সাথে রাস্তায় ছিল, আপনি জানেন না। আমাদের সাথে রাস্তায় থেকে রক্ত দিয়ে আপনাকে মেডিসিন দিল, আজকে আপনি তাদের বিরুদ্ধে লাঠি দিচ্ছেন। এটা আপনার গোয়েন্দা সংস্থাকে যতগুলা সিকিউরিটি থেকে হেড অফ গোয়েন্দা সংস্থা বসে আছে ইনক্লুড যদি দিয়া পায় ওদেরকে লাঠি মেরে বের করে দেন, ওরা কোনো কাজ করতেছে না। কেন কাজ করতেছে না আমি আপনাকে বলি, আজকে অটো বন্ধ করার আগে গোয়েন্দা সংস্থার উচিত ছিল সরকারকে একটা রিপোর্ট দেওয়া যে আপনি যদি অটো বন্ধ করে দেন এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। এই যে এখন আমরা এখানে আসলাম আওয়ামী লীগের দোষরেরা কাজ করতে আছে, যদি একটা গুলি চালিয়ে দেয় তখন তো এই মানুষগুলো বলবে সরকার পদত্যাগ চায়। আওয়ামী লীগের লোক যদি গুলি চালিয়ে দেয় তাহলে যে মানুষগুলো আপনাকে রক্ত দিয়ে ক্ষমতার চেয়ারে বসিয়েছে সেই মানুষগুলো বলবে আপনার পদত্যাগ চাই। আপনি বুঝতে পারছেন? সরকার সিচুয়েশন বুঝতে চেষ্টা করুন। 5 তারিখে যখন আন্দোলন শেষ করে গণভবন ঘেরাও কমপ্লিট করে বাসার পথে হেঁটে যাচ্ছিলাম তখন মানুষ আওয়ামী লীগ চেক করতেছিল কোন গাড়িতে আওয়ামী লীগ আছে। তখন তাদেরকে অনেকে হচ্ছে কালো গেরা ফুটিয়ে যাচ্ছিল। বললাম ভাই এটা কোনো সময় না, কালো গেরা ফুটিয়ে চলাও। সিচুয়েশন বুঝতে চেষ্টা করেন। এই যে আজকে সরকার আপনাকে বলছে আপনার গোয়েন্দাগুলোকে বলেন সিচুয়েশন বোঝার জন্য চেষ্টা করতে। আমি আমাদের ছাত্র সমাজ এবং আমাদের অটোওয়ালা ভাইদের তরফ থেকে সরকারকে একটা ইজি প্রস্তাব দিতে চাই। সেটা হলো কি, অটো যদি বন্ধ করতে চান তাহলে 2000 সালের আগের যতগুলো মডেল আছে গাড়িতে 4 চাকাতে এগুলো আপনি ভর্তুকি দিয়ে 1 লাখ টাকায় দিয়ে দেন সবাইকে। মানুষ আমার পাশের দেশে একটা গাড়ি চলে 1 লাখ টাকাতে 2000 সালের আগের গুলা, আর আমার দেশের লোকেরা 2 বেলা ভাতের জন্য অটো চালায়, তাও আপনি লাঠি মারতেছেন। এটা তো হতে পারে না। আমাদের
আপনারা বুঝবেন না। একটা কথা শেয়ার করি, আজকে আপনি এখানে কেন দাঁড়িয়ে রয়েছে জানেন? কারণ আমরা আপনি গরিব।